এখনও বেঁচে আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া ব্রিটিশ সৈনিক আব্দুল মান্নান। বয়স ১০৯। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। এখনও চলাফেরা ও কথাবার্তায় বেশ সাবলীল। একা একা চলাফেরাও করেন। মনে আছে যুদ্ধের সব স্মৃতি। বিভিন্ন জায়গায় ট্রেনিং হয়েছে, ট্রেনিংয়ের পর ট্রেনিংয়ে আমি যোগ দিয়েছি, আমার যোগ করাইছে, যুদ্ধবিদ্যা শিক্ষা দিছে। আমি জায়গায় জায়গায় গেছি, এই সারা ভারত গেছি, ঘুরছি, ভারতের বাইরেও গেছি, অনেক জায়গাতে গেছি, সারা ইন্ডিয়া ঘুরছি, ঘুরিয়া বোমা ফালছে। আমার জায়গায় বোমা হয়েছে না, উপরে পড়ছে না, বিভিন্ন জায়গায় বোমা পড়ছে, আমি কিন্তু বাচ্চা আছি। আমি বিভিন্ন জায়গা ওয়েস্টে সারা পাকিস্তান ঘুরছি, আমার বেশিরভাগ ওয়েস্টেই রাখছে, মুম্বাই সাইডেই রাখছে। আমি এই দেশেই রয়েছি বেশি, এই দেশে কম রয়েছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। ব্রিটিশ সৈন্যবাহিনী তাকে ছাড়পত্র দেয় ১৯৪৬ সালের ৫ জুন। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরও সম্মানসূচক ভাতা পান কিশোরগঞ্জের আব্দুল মান্নান। রানী এলিজাবেথের কাছ থেকে ভাতা পাই, এখনও রানী এলিজাবেথের কাছ থেকে ভাতা পাই, এখনও আইসে একটা, এটা পাই। দুইবার ভাতা দেয়, মহসিন ক্যান্টনমেন্ট থেকে ডানি, এবারও বাসা খবর দিতেছে, যাইতেও গেছে আমার ছেলে কাগজপত্র লইয়া। এদেশ থেকে ব্রিটিশরা চলে যাবার পরও তাকে চিঠি লিখেছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। তিনি এর জবাবও দিয়েছেন। 18 বছরের মধ্যে রিক্রুট করছে, 18 বছর লেগছে। ক্যাপ্টেন আর এলবার্ট আসবি ইংলিশম্যান, সব লোক গেট আউট করছে। আমার বুহতা হওয়া দেয়া আমার ফিটনেস করছে, করিয়া কইছে ইউ মাই সান, ইংলিশে কইছে তুই আমার ছেলে। এই কথা ক্যাপ্টেন আর এলবার্ট ভর্তি হয়েছে, তার নিয়ে গেছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বড় আজলদি গ্রামে বাস করেন আব্দুল মান্নান। ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন ১৯৪২ সালে। বেতন পেতেন ২০ টাকা। বেতন ছিল 18টা, এরপরে বাড়তে এটা তো 100 টাকা পড়ছে, ওখান তো আরও বেশি। বাংলাদেশ সরকারের মাধ্যমে ব্রিটিশ হাই কমিশনে লেখালেখি করার পর ১৯৯০ সাল থেকে তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে ভাতা পান। বছরে দুবার ভাতা উত্তোলন করেন ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা। ৬০ বছর আগে একটি টিনের ঘর বেঁধেছিলেন আব্দুল মান্নান। এখন সেটি পরিত্যক্ত পড়ে আছে, থাকছেন ছোট সন্তানের ঘরে। বাংলাদেশ সরকারের কাছে আব্দুল মান্নান আর্জি জানিয়েছেন যেন একটি সুন্দর ঘর বানিয়ে দেন, শেষ জীবনটা যেন নিজের ভালো ঘরে কাটাতে পারেন। কিশোরগঞ্জ প্রতিনিধি মোস্তফা কামালের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সমকাল।